আজকের একটা মধ্যবর্তী পরিবারের ছেলের ফ্রি ফায়ার গেমস খেলার গল্প। এটি একটি বাস্তব জীবনে গল্প। তাইলে শুরু করা যাক। গল্পটি মধ্যবিত্ত পরিবারের একটি ছেলের, যার নাম আকাশ। তার কাছে গেম শুধু বিনোদন নয়, বরং বাস্তব জীবনের অভাব অনটন থেকে দূরে থাকার একটা মাধ্যম। কিন্তু একদিন গেমের একটি টুর্নামেন্ট তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আকাশের ফোনের স্ক্রিনটা জায়গায় জায়গায় ফাটা, র্যাম কম হওয়ায় গেম মাঝে মধ্যেই ল্যাগ করে। কিন্তু যখন সে বারমুডা ম্যাপে নামে, তখন সে আর কোনো সাধারণ ছেলে থাকে না, সে হয়ে ওঠে এক নির্ভীক যোদ্ধা। বাড়িতে বাবার অসুস্থতা, টিউশন ফি দিতে না পারার চাপ, সব মিলিয়ে আকাশ যখন দিশেহারা, তখনই সে খবর পায় একটি বড় টুর্নামেন্টের, যার প্রাইজ মানি দিয়ে সে তার বাবার অপারেশন করাতে পারবে। কিন্তু সমস্যা একটাই, তার কোনো ভালো স্কোয়াড নেই এবং তার ফোনটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আকাশ অনলাইনে পরিচয় হওয়া 3 বন্ধুর সাথে দল গড়ে। তাদের মধ্যে একজন খুব বড়লোক ঘরের ছেলে, একজন কুরিয়ার সার্ভিসে কাজ করা যুবক, আর আকাশ নিজে। গেমের ভেতরে তারা একে অপরকে বাঁচাতে গিয়ে যে ত্যাগ স্বীকার করে, তা তাদের বাস্তব জীবনের বন্ধুত্বের চেয়েও গভীর হয়ে ওঠে। ভাই, আমার কাছে গ্লু ওয়াল নেই, কিন্তু তোকে মরতে দেব না। তুই বেঁচে থাকলে ম্যাচটা জেতা সম্ভব। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আকাশদের স্কোয়াডে 3 জন নকড আউট, সামনে প্রতিপক্ষে 4 জন প্লেয়ার। আকাশের ফোনে চার্জ 5%, হাত কাঁপছে। চারদিকে জোনের নীল আলো ঘনিয়ে আসছে। এই লড়াইটা শুধু গেম জেতার জন্য নয়, এই জয় মানে বাবার চিকিৎসা, এই জয় মানে নিজের অস্তিত্বের প্রমাণ। আকাশ শেষ মুহূর্তে একটা অভাবনীয় মুভ নেয়। তার ভাঙা ফোনে ল্যাগ করা সত্ত্বেও সে 1 ভার্সেস 4 ক্লাচ করে ফেলে। বুয়া পাওয়ার সাথে সাথেই তার ফোনটা চিরতরে বন্ধ হয়ে যায়। কিন্তু স্ক্রিন কালো হওয়ার আগে সে দেখে নেয় সে জিতেছে। টুর্নামেন্ট জেতার পর আকাশের হাতে প্রাইজ মানির টাকাটা আসে। বাবার অপারেশন সফল হয়। কিন্তু মজার বিষয় হলো, যে গেম আকাশকে এই জয় এনে দিয়েছিল, সেই গেমটাই এখন তাকে এক অদ্ভুত একাকিত্বে ফেলে দেয়। তার সেই ভাঙা ফোনটা আর ঠিক করা যায়নি। নতুন একটা গেমিং ফোন কেনার সামর্থ্য থাকলেও আকাশ সেটা কেনেনি, কারণ যে বন্ধুরা মিলে সেই জয়ে লড়াই করেছিল, টুর্নামেন্টের পর তারা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। কেউ ব্যস্ত হয়ে পড়ে পড়াশোনায়, কেউ বা কাজের সন্ধানে বিদেশে চলে যায়। একদিন রাতে আকাশ তার সেই পুরনো বন্ধুদের গেমের আইডিতে মেসেজ পাঠায়, কিন্তু কারোর কোনো উত্তর নেই। তখন সে বুঝতে পারে সময় মানুষকে বদলে দেয়, আর স্মৃতিগুলো কেবল গেমের লবিতে পড়ে থাকে। গল্পের শেষে আকাশ আবার গেমটা ডাউনলোড করে। সে একাকী ক্লক টাওয়ারে গিয়ে দাঁড়ায়, যেখানে একসময় তার পুরো স্কোয়াড মিলে আড্ডা দিত। এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আর কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য টাটা, ভালো রাখবেন, ভালো থাকবেন, বাই বাই।